হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ভ্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন পিয়া ডেইলি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ভ্লগটা। এখানে ভিড়টা একবার দেখুন। তবুও তো এখন দুপুরবেলা ভিড়টা অতটা নেই, সন্ধেবেলা এর 10 গুণ ভিড় হয়। এই স্টেশন থেকে সন্ধেবেলা যারা ডেলি প্যাসেঞ্জারি করে তারা ছাড়া ট্রেনে ওঠাটা খুবই কষ্টকর বা চাপের ব্যাপার। আর এই যে ট্রেনটা এবার ছেড়ে দিল। এটা উল্টোডাঙা স্টেশন। আমি যখন স্টেশনে উঠলাম তখনই ট্রেনটা এসেছিল। আমাদের ট্রেনের অপেক্ষা করছি, ওই দিক থেকে একটা ট্রেন গেল, তারপর আমাদের ট্রেনও চলে এসেছে। দুপুরবেলা বলেই এই দিক থেকে যাওয়ার সাহস করলাম, নাহলে সন্ধেবেলা তো যা ভিড় থাকে। তবে ট্রেনের রাস্তাটাই হলো সব থেকে ইজি, তাই বোধহয় ভিড়টাও এতটাই বেশি। তো যাই হোক, উঠে পড়েছি। এটা ব্যারাকপুর লোকাল পেয়ে গেছি খুবই ভাগ্যক্রমে, না হলে দূরের ট্রেন হলে এই দুপুরবেলাতেও কিন্তু মোটামুটি ভিড়ই থাকে। তো উল্টোডাঙা থেকে কিছুটা ট্রেনটা এগিয়ে এসেছে, তবে এখানে এসে এক বিপত্তি, ট্রেন আবার দাঁড়িয়ে পড়লো। লাইনের একটা গন্ডগোল হয়েছে, আগের ট্রেনটাতে কিছু অসুবিধে হয়েছে, তো তার জন্যই এখানে ট্রেনগুলো দাঁড়িয়ে রয়েছে। অগত্যা এখন বসে অপেক্ষা করতেই হবে। ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব, সেই উপায় আর নেই। পাশের ওই লাইনটা দিয়ে অবশ্য মালগাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে। তো যাক, এবার মনে হচ্ছে ট্রেনটা ছাড়লো। তবে যাই হোক, এখানে যারা জিনিসপত্র বিক্রি করেন তাদের জন্য কিন্তু বেশ ভালোই হয়েছে। মনে হলো ট্রেনটা চলবে, কিন্তু আবার সেই দাঁড়িয়ে পড়েছে। যেহেতু দাঁড়িয়ে আছি, লোকজন খাওয়া দাওয়া করছেন, টুকটাক জিনিসপত্র কিনছেন, এইভাবেই নিজেদের সময়টা কাটাচ্ছেন। তো একটু পরপরই মনে হচ্ছে ট্রেনটা ছেড়ে দেবে, তবে ছাড়ছে আর না। প্রায় 45 মিনিট 50 মিনিট পর ট্রেনটা ছাড়লো, তারপর বাড়ি পৌঁছাতে পারলাম। আর এই যে সন্ধেবেলা টেস্ট অ্যান্ড বাইট থেকে এটা আনা হয়েছিল। তো যাই হোক, আজকেও চলো তোমাদের সাথে একটু গল্প করি। আমরা ছোটোবেলা থেকে বিভিন্ন গল্প শুনে বড় হই। তো কিছু কমন গল্প আছে যেগুলোকে আমরা শুধুমাত্র গল্প হিসাবেই নিই, কিন্তু অনেক সময় দেখা যায় যে জীবনের বিভিন্ন পরিস্থিতিতে এই সব গল্পগুলোর নীতিবাক্যগুলো আমাদেরকে অনুপ্রেরণা জাগায়, বা আমাদেরকে বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে ডিল করতে হবে সেই সবও কিন্তু শেখায়। তার মধ্যে খুব চেনা একটা গল্প হলো, এক রাখাল বালক গরু চড়াতে গিয়ে প্রায়ই গ্রামের লোককে বাঘ এসেছে বলে জড়ো করে নিত, এবং গ্রামের লোকরা প্রথমে তো ভীষণ ভয় পেয়ে সবাই মিলে একসাথে লাঠি টাঠি নিয়ে চলে আসতো। কিন্তু অনেকবার এরকম হওয়ার পর রাখাল বালককে কেউ আর বিশ্বাস করতো না, এবং তার কথায় কেউ কানও দিত না। তারপর এমন এক দিন আসে যেদিন সত্যি সত্যি বাঘ আসে, কিন্তু সেদিন রাখাল বালকের হাজার চিৎকার করার পরেও কেউ কিন্তু রাখাল বালককে বাঁচাতে যায়নি। তাই আমাদেরও কিন্তু বুঝতে হবে যে বারবার মিথ্যে কথা বলে কিছু আদায় করার চেষ্টা থেকে অবশ্যই বিরত থাকতে হবে, এবং এই রকম কোনো ব্যক্তি যদি আমাদের সামনে থাকে তাকেও অবশ্যই আমাদের চিনে নিতে হবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।